এখন নভেম্বর মাস, সামনে ডিসেম্বর, এরপরে জানুয়ারি। বাবা মা অনেকে তাদের সন্তানদেরকে এখন বিভিন্ন প্রতিষ্ঠানে কোথায় ভর্তি করবে একটু পরিকল্পনা করছে। এখন সন্তানদেরকে এই অবস্থায় বাবা মা যারা আছেন তাদেরকে কি পরামর্শ দেবেন আপনি একজন আলেম হিসেবে? পৃথিবীতে বহুত দেশ রয়েছে সেখানে বাধ্যতামূলক, যেমন মিশর বলেন, আরব দেশসমূহ বলেন, এবং আপনি পশ্চিমা দেশের যারা মুসলমান, ইংল্যান্ডের কথা বলেন, আপনি যে সমস্ত দেশ মানে পশ্চিমা দেশ ও ওয়েস্টার্ন কালচারাল যেখানে রয়েছে, ওয়েস্টার্ন সিভিলাইজেশন যেখানে বিদ্যমান, সেই সমস্ত দেশে যারা মুসলমান বসবাস করে তারা প্রথমেই আরবি শিক্ষা দেয়। আমাদের দেশ তো আরও এর চেয়ে বেশি তাদের অগ্রগামী হওয়া উচিত। আমরা একসময় দেখেছি যে মক্তবে পড়াইতো, হ্যাঁ, ছেলে মেয়ে আমরাও পড়েছি, আমাদের যারা মুরব্বী তারাও মক্তবে পড়েছেন। এই মক্তবে পড়ার কারণেই কিন্তু অপরাধ এর প্রবণতা যথেষ্ট কম, মানে ইসলামের বেসিকটা শিক্ষা পেয়ে গেছে। এখন আমি বলবো আপনার সন্তানকে আগে একটু ধর্মীয় শিক্ষা দিন, তাকে বুঝান যে ইফটিজিং করলে, তারপরে মানুষ বাজে আড্ডা দিলে কার সাথে চলতে হবে, কি এই প্রাথমিক যে ধারণা, নামাজ কালাম, আল্লাহ, আল্লাহ রসুল, ভয়, জান্নাত, জাহান্নাম, এইগুলির সাথে যদি আপনি পরিচয় করে না দেন, তাহলে তার বড় হলে পরে ইউনিভার্সিটিতে গেলে আপনি যদিও আপনি কোরআন তার হাতে তুলে দিবেন, হাদিস তুলে দেবেন, তখন তার সেটার কারণ তার ভিত্তিটা, ফাউন্ডেশনটা কিন্তু অন্যভাবে তৈরি করেছে। তখন আপনি কোরআন এবং সুন্নাহ ধরাই দিতে পারেননি। যখন পরিবেশ পরিস্থিতি খারাপ দেখেছেন তখন আপনি আলেমের সংস্পর্শ দিচ্ছেন, তাবলিগে পাঠাচ্ছেন, এই করছেন সেই করছেন, এটা ঠিক না। এজন্য আপনার সন্তান আগে আপনি এই ধর্মীয় শিক্ষা শিক্ষিত করুন। আপনি আগে মক্তব পড়ান, মাদ্রাসায় দিন, এরপরে ওখান থেকেই এখন ভালো ব্যবস্থাপনা রয়েছে। মাদ্রাসা পড়ে ইঞ্জিনিয়ার হওয়া যাবে, ডক্টর হওয়া যাবে, তারপর ব্যারিস্টার হওয়া যাবে। অসংখ্য ক্যাডার সার্ভিসের মধ্যে সরকারি বেসরকারি বড় বড় পোস্ট পজিশন যারা আছে, এই দীর্ঘ প্রায় 1 থেকে 1.5 যুগ পর্যন্ত বা 2 যুগ পর্যন্ত আমরা দেখেছি যে মাদ্রাসার এই ছাত্ররা কৃতিত্ব রেখেছে, সাফল্য স্বাক্ষর রেখেছেন। তারা ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে বুয়েটে সহ বিভিন্ন জায়গায় তারা স্বাক্ষর রেখেছেন, সাফল্য স্বাক্ষর। কারণ তারা আর মাদ্রাসা এবং হেফস এরা পড়লে আলহামদুলিল্লাহ ব্রেন শার্প হয়, পরিষ্কার হয়। যদিও এক শ্রেণীর মানুষের মধ্যে একটা ধারণা যে টুপি টাপি বা আলেম ওলামা পড়লে বোধহয় তারা বোঝে না, এই যে একটা ধারণা, এই ধারণা আমরা আপনাদেরকে বিনয়ের সাথে বুঝে আপনারা এই ধারণা প্রত্যাহার করে নিন এবং এই ধারণা আপনাদের মেমোরি থেকে মুছে নিন। আপনারা জানেন না দেশের লাখো লাখো, আমি চ্যালেঞ্জ করে বলি, ঢাকা শহরে বহুত খতিব আছে, আমার কাছে বহুত আলেম আছে যারা বর্তমানে দেশ পরিচালনা এবং যে কোনো উপদেষ্টার চেয়ে শিক্ষা দীক্ষা, প্রজ্ঞা, জ্ঞান, বুদ্ধি, বিবেচনা, বিচক্ষণতা এবং আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল অর্থনীতি বলেন, মানে যা বলেন, তারা অনেক আলেম ওলামা আছে, তারা এতটাই মানে জ্ঞানের ভাণ্ডার। কিন্তু আমরা মনে করি যে আলেম ওলামা মনে হয় এরা মসজিদে চাকরি করে, এরা কিছু বোঝে না। এই যে বোঝে না, এইটা আমরা মানুষকে জানাতে চাই যে আমরা দেশের যে কোনো 3টে 4টে মন্ত্রণালয় চালানোর যোগ্যতার সাথে, নিষ্ঠার সাথে, আমানতদারির সাথে, অত্যন্ত পাওয়ারফুলভাবে, অত্যন্ত ট্রান্সপারেন্সির সাথে, অত্যন্ত অ্যাকাউন্টেবিলিটির সাথে, অত্যন্ত মানে প্রজ্ঞার সাথে চালানোর মতো বহুত আলেম ওলামা রয়েছে। নিঃসন্দেহে সত্যি। এবং আমরা জেনারেল শিক্ষা যেটা আছে আমরা কিন্তু এটাকে অপছন্দ না, বরং জেনারেল শিক্ষার দ্বারাও কিন্তু মানুষ হচ্ছে। আমরা জেনারেল শিক্ষা আমরা তো ইউনিভার্সিটিতে পড়ি, আমি তো ইউনিভার্সিটিতে পড়েছি, আমরা ইউনিভার্সিটি পড়ে আসছি, আপনি পড়েছেন। এবং যারা আমাদের ম্যাক্সিমাম আলেম ওলামা যারা টেলিভিশন এবং যারা বর্তমানে বললাম কি ঢাকা স্কলার হিসেবে যারা আমরা যাদেরকে চিনি এবং বিভাগীয় শহরে যত মসজিদ রয়েছে, মাদ্রাসা তো বাদ দিলাম, মাদ্রাসা তো নিঃসন্দেহে সেখানে তো জেনারেল আছি, এরা ম্যাক্সিমাম ওরা ইউনিভার্সিটির ছাত্র। আমরাও তো ন্যাশনাল বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বিভিন্নভাবে জেনারেল আরবি পড়ে তারপরে পড়ছি। আমি বলছিলাম এজন্য যে এই ওহি জ্ঞান যেটা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ পাক যে জ্ঞান প্রথম মানুষকে দিয়েছেন, যে জ্ঞানের কথা বলেছেন, এই জ্ঞানটাই হচ্ছে আসল জ্ঞান। কোরআনের জ্ঞান অরিজিনাল জ্ঞান, কোরআনের জ্ঞান নির্ভেজাল জ্ঞান, কোরআনের জ্ঞান হচ্ছে তীক্ষ্ণ জ্ঞান, কোরআনের জ্ঞানই হচ্ছে আসল মানুষের সত্যিকার অর্থে সেই জ্ঞান। সেজন্য আল্লাহ পাক বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। যারা জানে আর যারা জানে না, যারা জ্ঞানী আর যারা জ্ঞানী না, তারা কি সমান? নিশ্চয়ই যারা জানে তারা হচ্ছে আল্লাহর দরবারে শ্রেষ্ঠতম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। আল্লাহ পাক বলেন আমার সব বান্দাদের মধ্যে যারা জ্ঞানী তারাই আমার কাছে খুব পছন্দ। শুকরান, জাযাকাল্লাহ।